আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বেগুন গাছের বয়স ১০০ দিন থেকে ২০০ দিনের মধ্যে গাছে কি স্প্রে করবেন এবং গাছের মধ্যে কি কি শিডিউল স্প্রে আছে সেগুলি স্প্রে করলে কিন্তু গাছের মধ্যে আলাদাই ফুল ফলের কালার থাকবে, গাছের গ্লেজ থাকবে, পাতা চওড়া থাকবে, গাছ মরবে কম এবং তার সাথে খরচা আপনার অনেক কম হবে। আগের ভিডিওগুলি এখনও যারা দেখেননি অবশ্যই আমি হাত জোর করে রিকোয়েস্ট করব ভিডিওগুলো আগে দেখুন। কিভাবে বেডিং রেডি করবেন, কিভাবে চারা রোপণ করবেন, চারা রোপণের পরে কি এমন ভালো ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড, ড্রেঞ্চিং থেকে শুরু করে স্প্রে কি করবেন আপনার জমিতে। তো সেটার জন্য আমি তো বারবার বলছি একটা কোর্স লঞ্চ করেছি, অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখুন বেগুন চাষ, লাভজনক বেগুন চাষ বলে একটা প্লেলিস্ট করা আছে। সেখানে আমি বেগুন চারা রোপণ থেকে বেগুনের 6 মাস 7 মাস পর্যন্ত কি স্প্রে করবেন টোটালটাই আমি একটা কোর্সের মধ্যে লঞ্চ করে দিয়েছি। আপনারা অনেকজন এটা ডিমান্ড করেছিলেন। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বেগুন গাছের 100 দিন পর থেকে 200 দিনের মধ্যে গাছের কি স্প্রে শিডিউল আছে। প্রথমের ভিডিওগুলোতে আমরা জানিয়েছি যে ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড কি কি আছে যেগুলি স্প্রে করলে গাছের মধ্যে রোগ, পোকামাকড়, বালাই এগুলো কিন্তু অনেক জমিতে কম থাকবে। এইবারে ঘটনা হচ্ছে 100 দিনের পরে কি হবে। দেখুন, এই টাইমটা হচ্ছে গাছের লাভ করার টাইম, বা বলতে পারেন আমাদের লাভ করার টাইম, গাছের গ্রোথের টাইম। এই টাইমে গাছের ভরপুর পরিমাণে ফুলজালি আসবে, ব্যাপক হারে মাল ধরবে, গাছের কালারকেও ঠিক রাখতে হবে, তার সাথে গাছকেও ছোটাতে হবে এবং ফুলজালি যাতে ড্রপ না হয়ে যায় সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই টাইমে আপনাদেরকে কিন্তু বারবার ওই একই সাথে ড্রেঞ্চিং করতে হবে এবং তার সাথে স্প্রে করতে হবে। কি কি? প্রথমেই যে আমরা টেকনিক্যালগুলো বলে এসেছি, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ আজকে দেবেন, বা যে প্রথম স্প্রেটা করবেন, প্রথম স্প্রেটা করার পর দ্বিতীয় স্প্রে কিন্তু আর ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ কোনো করবেন না। তখন আপনারা কিন্তু স্পিনোসেন্টে যেতে পারেন, বা বলতে পারেন অ্যাবাস্টিনে যেতে পারেন। তখন আলাদা আলাদা ওই সেগমেন্টের আলাদা টেকনিক্যাল আপনাদেরকে যেতে হবে। একই সেগমেন্টের কিন্তু পরপর দুবার করবেন না, দুবার ছাড়া 3 বারের বেলায় করবেন। মানে প্রথম স্টেজে যেটা করবেন সেটা দ্বিতীয় স্টেজে করবেন না, বা তৃতীয় স্টেজে করতে পারেন, নাও করতে পারেন, 4 নাম্বার স্টেজে কিন্তু অবশ্যই করতে পারেন এটা। ঠিক আছে, আশা করছি এইটুকু পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এইবারে বর্ষাকালের সময়ে যারা বেগুন চাষ করছেন তারা কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি এবং তার সাথে সিডোমোনাস এই দুটোকে কিন্তু মিশিয়ে প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর অন্তর কিন্তু ড্রেঞ্চিং করতে হবে। মানে গাছের গোড়াকে একদম পুরো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, যেন লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া যেন বর্ষার জলে ভিজে না যায়, সেরকম উঁচু বেড বানাতে হবে। বেডের ভিডিও আমি তো বানিয়ে দিয়েছি আগে, তাই এই ভিডিওতে কোনো রকম আর আলোচনা করছি না। এবং তার সাথে যে আপনাদেরকে খেয়ালটা রাখতে হবে, অ্যামিস্টার টপ একবার দেবেন, হয়তো তারপরের বারে আপনারা কার্বন ডিজাম ম্যানক্রোজেব গ্রুপের দিলেন, বা তারপরের বারে হয়তো আপনারা মেটালেক্সি ম্যানক্রোজেব গ্রুপের কোনো ওষুধ দিলেন, বা তারপরের বারে আপনারা কার্বন ডিজাম বা সাইমক্সিনিল ম্যানক্রোজেব, তারপরের বারে হয়তো আপনারা বিএসএফ কোম্পানির কেব্রিও টপ, কখনো হয়তো আপনারা রিডোমিল গোল্ড, এইভাবে ঘুরিয়ে স্প্রে করতে হবে। এবং প্রত্যেক 12 থেকে 14 দিন পর কিন্তু আপনাদেরকে একটা করে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। তাতে 1 থেকে 200 দিন পর্যন্ত এই স্প্রে শিডিউলটা কিন্তু মেনটেন করে চলতে হবে। তবে কিন্তু বেগুন গাছকে ছুটিয়ে আপনারা দুর্দান্ত একটা ফলন নিতে পারবেন। তাতে চেষ্টা করবেন আপনারা গ্রাফটিং চারা লাগানোর। নর্মাল চারা লাগালে কিন্তু সেই ফলনটা আপনারা পাবেন না। এই যে স্প্রেগুলি বললাম এগুলোতে একটু হলেও কস্টলি, তাই এই কস্টটা যখন খরচা করছেন আপনার পকেট থেকে, যখন টাকায় বার করছেন, তখন আপনারা এই গ্রাফটেড ব্রিঞ্জেল বা গ্রাফটেড চারা, যাকে বলা হয় কলম চারা নিয়ে এসে আপনারা আপনার জমিতে লাগান এবং এভাবে মালচিং করুন। এই মালচিংয়ে দেখুন সব ড্রিপ লাগানো আছে, ড্রিপ করা আছে। আপনারা যদি ড্রিপ কিনতে না পারছেন, আপনারা শুধু মালচিং দিয়ে করুন এবং জলসেচ দিন, তাতেও কোনো অসুবিধা হবে না। তবে মালচিংটা অতি অবশ্যই লাগাবেন। তাতে কি হবে, আমার খরচাটা মানে সারের খরচাটা অনেকটা কমে যাবে, লেবার খরচা জমিতে অনেকটা কমে যাবে, মানে ওখানে একটা ভালো মার্জিন আমি পাচ্ছি। তাছাড়াও যে সার, ওষুধ, ড্রেঞ্চিং বা যে সকল খাদ্য, অনুখাদ্য, ভিটামিনগুলো আমরা দিচ্ছি জমিতে, তো সেগুলো কিন্তু সম্পূর্ণ গাছ খেতে পারবে, সব মালচিংয়ের মধ্যে থাকবে। সেটা যখন আপনারা ওপেন ফিল্ডের মধ্যে করছেন সেটা কিন্তু হচ্ছে না, ওখানে ঘাস জন্মাচ্ছে, নানা রকম কীটনাশক, পোকামাকড় লুকানোর জায়গা থাকছে ওখানে, তখন কিন্তু বারবার স্প্রে করতে হচ্ছে। আপনারা দামি ওষুধ স্প্রে করেও কিন্তু সেই জিনিসগুলি কন্ট্রোল করতে পারবেন না। তো বারবার বলছি, গ্রাফটিং চারা লাগান, গ্রাফটিং চারা লাগানোর পরে কিন্তু এভাবে আপনারা বেডিং বানিয়ে দিন, মানে মালচিং দিয়ে। তাতে আপনারা 25 মাইক্রন, 20 মাইক্রন যেটা ইচ্ছা, তবে মালচিং দিয়ে করুন। আশা করছি সমস্ত চাষি ভাইদেরকে আমি বোঝাতে পারলাম যে বেগুন চাষ করাটা কতটা সোজা, যদি আপনারা মাথা লাগিয়ে করেন। এবার
লোকের দেখে যদি চাষ করেন, ও করছে ভাই আমিও করব, তাহলে কিন্তু অনিবার্য লস। এটা ধরে রেখে দিন। আপনাকে নিজের জমির ডাক্তার, বারবার বলছি, নিজেই হতে হবে। তবে গিয়ে পরে আপনি আপনার জমিতে কিন্তু ছুটিয়ে মাল নিতে পারবেন আর লাভ করতে পারবেন। না হলে কিন্তু চাষে অলওয়েজ লসটাই কিন্তু আপনার দেখতে পাবেন। এই ভিডিওতে আমি শুধু জানালাম যে 100 থেকে 200 দিনের মধ্যে কি করবেন, মানে কোন ফাঙ্গিসাইডকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। যদি বুঝতে না পেরেছেন আমাকে কমেন্টে জানান, এই নিয়ে আবার একটা পরে ভিডিও আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার। এবং যে কোর্সটা লঞ্চ করেছি অবশ্যই সেটি প্লেলিস্টে গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো ভিডিও বা টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।